নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই সনাতনী শ্রাবণী চ্যানেলে। আজ আমি শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের কথা বলবো। শ্রী ভক্তি বিনোদ ঠাকুর 1445 খ্রিস্টাব্দে 18ই ভাদ্র 1838 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর নদিয়া জেলার বীরনগর গ্রামে আবির্ভূত হয়েছিলেন। তার পিতামাতার নাম শ্রী আনন্দচন্দ্র দত্ত ও শ্রী জগন্মোহিনী দেবী। তার পিতৃপ্রদত্ত নাম ছিল শ্রী কেদারনাথ দত্ত। মাত্র 6 বছর বয়সে তিনি রামায়ণ ও মহাভারতের যাবতীয় কাহিনী ও শিক্ষা আয়ত্তে করেছিলেন। ভগবত কৃপা ছাড়া কেবল পাণ্ডিত্যের দ্বারা একি সম্ভব? তিনি মাত্র 9 বছর বয়সে জ্যোতিষ শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। শৈশবে তাকে সকলে ভূতের ভয় দেখাতো, সেজন্য তিনি বাগানে গিয়ে আম জাম খেতে পারতেন না। ভূতের ভয় কি করে যায় তা ভান্ডার রক্ষয়িত্রীকে জিজ্ঞাসা করেছিলেন। সে বলল, রাম রাম বললে ভূত পালায়। তাই তিনি সর্বদা রাম 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 জপ করতেন এবং আনন্দে আম জাম খেতেন। অন্যান্য যে ছেলেরা আছে তাদেরও রাম রাম জপ করাতেন। মাত্র 7 বছর বয়সে কৃষ্ণনগর কলেজে ভর্তি হন এবং পরে উলাতে বীরনগর উচ্চ ইংরেজি বিদ্যালয় স্থাপন হলে তাতে 8 বছর বয়সে ভর্তি হন। পরবর্তীকালে কলিকাতার হিন্দু চ্যারিটেবল ইনস্টিটিউশনে 4 বছর পড়েন এবং 1856 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে তিনি এন্ট্রান্স পরীক্ষা দেন। সেই সময় তার কয়েকজন সহপাঠী ছিলেন। তারা ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, শ্রী গণেন্দ্রনাথ ঠাকুর, শ্রী তারকনাথ পালিত, নবগোপাল মিত্র। 1856 সালে শেষ ভাগে তিনি ইংরেজি কাব্য রচনা করেছিলেন পরিয়ড নামে। সে সময় শিক্ষিত ব্যক্তিগণ কর্তৃক সমাদৃত এবং ইংরেজি কবিতাগুলো লাইব্রেরি গেজেট পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ঠাকুর মহাশয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চেষ্টায় ভদ্রকের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার তিনি পদ গ্রহণ করেছিলেন এবং সেই সময় মডস অফ ওড়িশা নামে ইংরেজি পুস্তক তিনি লিখেছিলেন। 1886 খ্রিস্টাব্দে শ্রী গৌড়ীয় গোস্বামী সংঘ কর্তৃক ঠাকুর ভক্তি বিনোদ এই নামে ভূষিত হয়েছিলেন। সেই সময় কেদারনাথ দত্ত শ্রী সচিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর নামে ভীষণ প্রসিদ্ধ লাভ করেছিলেন। তিনি মেদিনীপুর স্কুলের শিক্ষকতার কার্য করেছিলেন। এই সময় তিনি আইন পরীক্ষা পাশ করেন এবং ছাপড়া জেলার ডেপুটি রেজিস্ট্রারের পদ পান। তারপর দিনাজপুর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট হন। ছাপড়া থাকার সময় উর্দু ও পার্সি ভাষায় পারদর্শিতা লাভ করেন এবং সেই সময় গৌতম মুনির আশ্রমটিও দর্শন করেছিলেন। দিনাজপুরে থাকাকালে কোনো বন্ধুর সৌজন্যে শ্রী চৈতন্য চরিতামৃত ও ভাগবত গীতা পাঠ করেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে শরণ গ্রহণ করেছিলেন। 1868 সালে তিনি পুরী ধামে বদলি হয়ে আসেন। এ সময় প্রতিদিন শ্রী জগন্নাথের দর্শন ও মহাপ্রভুর লীলাস্থলী দর্শন করেছিলেন। 1871 সালে উড়িষ্যার অতিবাড়ি জলের বিশ্বকিশন নামে এক ব্যক্তি যোগ বলে কিছু শক্তি সঞ্চয় করে মহাবিষ্ণুর অবতার বলে প্রচার করেছিলেন। বহু ব্যক্তির কঠিন ব্যাধি তিনি ভালো করত ও কিছু যৌগিক বিভূতি দিয়ে লোকের মন হরণ করত। এক পূর্ণিমা রাত্রিতে সে রাসলীলা করবে বলে পল্লীর রমণীগণের কাছে খবর পাঠালেন, কিন্তু চৌধুরীর মহিলাদের সঙ্গে খারাপ আচরণ প্রকাশিত হওয়ার কারণে চৌধুরীরা ব্যাপারটি কমিশনার রেভেন্সা সাহেবের কাছে জানান এবং তিনি ভক্তিবিনোদ ঠাকুরের উপর তদন্তের ভার প্রদান করেন। ঠাকুরমশাই তদন্ত করে তাকে পুরীর জেলে পাঠিয়ে দেন। 1.5 বছর তিনি কারাদণ্ড ভোগ করেন। সে সময় বিষকিশন কিছু যোগ শক্তি দেখায় এবং তাতে ঠাকুর ও ঠাকুরের পরিবার দৈহিক কষ্ট ভোগ করতে থাকেন, কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ করেনি ঠাকুর। 21 দিন পর সেই জেলেই বিষকিশনের মৃত্যু হয়ে যায়।
1874 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি পুরীতে ঠাকুরমশাইয়ের পুত্র বিমলা প্রসাদের আবির্ভাব হয়। তিনি ভারতবর্ষের 64টি গৌড়ীয় মঠ স্থাপন করেন এবং পাশ্চাত্য দেশে কৃষ্ণ ভাবামৃত প্রচার করার জন্য তার শিষ্যবৃন্দকে প্রেরণ করে অসাধারণ সাফল্য অর্জন করেন। 1878 থেকে 1881 পর্যন্ত তিনি যশোর জেলার নড়ালে ছিলেন এবং সেই সময় সংস্কৃতের তিনি শ্রীকৃষ্ণ সংহিতা ও বাংলা পয়ারে কল্যাণ কল্পতরু গ্রন্থ রচনা করেছিলেন। তিনি সজ্জন তোষণী পত্রিকা ও সম্পাদনা করে প্রকাশ করেন। 1886 সালে শ্রীরামপুরে থাকার সময় শ্রী চৈতন্য শিক্ষামৃত, শ্রী ভগবদ গীতার রসিক রঞ্জন মর্মানুবাদ ও শ্রী শিক্ষাষ্টকমের সম্পাদন ভাষ্য রচনা করেছিলেন। 1896 সালে তার রচিত ইংরেজি লাইফ অ্যান্ড প্রেসক্রিপ্ট অফ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং সংস্কৃত শ্রী গৌরাঙ্গ শরণমঙ্গল স্তোত্র মুদ্রিত করেছিলেন। শ্রী ঠাকুরমশাই ঠিক করেছিলেন যে চাকরি থেকে অবসর নিয়ে তিনি বৃন্দাবনে চলে যাবেন। সেই সময় কোনো কাজের জন্য তিনি তারকেশ্বরে গিয়েছিলেন। তখন ভগবান তারকেশ্বর শিব তাকে বললেন, তোমার বাড়ির কাছে যে শ্রী নবদ্বীপ ধাম আছে সে কাজ কি করলে তাহলে? স্বপ্নে যখন তিনি সেসব দেখলেন তখন বৃন্দাবন যাওয়ার চিন্তা তিনি পরিত্যাগ করে দিলেন। তিনি তখন কৃষ্ণনগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট হলেন এবং সেখানে এলেন প্রতি শনিবার নবদ্বীপে যেতেন এবং মহাপ্রভুর যে জন্মস্থান আছে তিনি কোথায় আছে সেটি অন্বেষণ করতে লাগলেন। অন্বেষণ করা সত্ত্বেও তিনি সেটি খুঁজে পেলেন না। একদিন রাত 10টার সময় তিনি ছাদের উপর বসে আছেন। ঠিক সেই সময় গঙ্গার ওপার থেকে ঠিক উত্তর দিকে এক অপূর্ব আলোময় অট্টালিকা তিনি দেখতে পেলেন। তার পুত্র কমলাপ্রসাদও এই দৃশ্য দেখেছিলেন, কিন্তু কেরানিবাবু কিছুই দেখতে পাননি। পরের শনিবার একই দৃশ্য তিনি দেখতে পেলেন এবং সকালে গঙ্গার পার হয়ে মায়াপুরের সন্ধানে তিনি চলে গেলেন। নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে স্থান, যথায় জন্মিলেন গৌরচন্দ্র ভগবান। এই সময় তিনি শ্রী নবদ্বীপ থান মাহাত্ম্য গ্রন্থ রচনা করেছিলেন। মহাপ্রভু ও মায়াপুর প্রচার আরম্ভ করেন তিনি। শ্রী মায়াপুর যোগপীঠে মহাপ্রভুর মন্দিরও স্থাপন করেন। তিনি বিভিন্ন শহরে বড় বড় সভা করে শুদ্ধ ভক্তি সম্বন্ধে বক্তৃতা দিতে থাকলেন। ভক্তিমূলক গ্রন্থ ও গানও তিনি লিখেছিলেন এবং গ্রামে গ্রামে নামহট্ট স্থাপন করে মহাপ্রভুর প্রেম ধর্ম প্রচার করেছিলেন। এইভাবে তার প্রচারের ফলে বহু বহু বিশিষ্ট ব্যক্তি ভক্তিপথ অবলম্বন করেছিলেন। মহাপ্রভুর যে শুদ্ধ ভক্তির দ্বারা সহজিয়া সম্প্রদায়ের দ্বারা অবরুদ্ধ হয়েছিলেন, ঠাকুর মহাশয়ের বিশেষ প্রচেষ্টায় পুনরায় তা প্রবাহিত হয়। তিনি 1914 খ্রিস্টাব্দে 23 জুন এই জগৎ থেকে অপ্রকট হয়েছিলেন। জয় ভক্তিবিনোদ ঠাকুরের জয়। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।